হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা কেমন আছেন? আমি আপনাদের দোয়ায় ভালোই আছি। তো আজকে আমি আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। সেটা হলো আমি অনেক কমপ্লেন পাইতেছি এখানে, যে বলতেছে স্যারে মাছ আসতেছে কিন্তু আদার খাচ্ছেন। তো যারা এই সমস্যার মধ্যে আছেন তাদের কথা চিন্তা করে আজকের ভিডিওটা আমি বানাবো। প্রথমে আমি দেখাবো কীভাবে বড়শিটা গুটাইবেন, এরপরে কিভাবে আদারটা ব্যবহার করবেন। তো আমি কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই। তো আমি দেখাইতেছি প্রথমে দেখাবো ছিপের মধ্যে বড়শিটা কীভাবে গুটাইবেন। এরপরে তারপরে মাছ ধরার জন্য যেসব যন্ত্রপাতি লাগে, ছিপের পরে ওখানে মেটেরিয়ালস কী কী লাগবো সেটা পর্যন্ত আমি দেখাই দেবো আজকে, ঠিক আছে? তো শুরু করা যাক। তো আমি সুতা কীভাবে পরাই এটা দেখাবো আজ। প্রথমে সুতা পরানো থেকে শুরু করে বিস্তারিত সব দেখাবো। তো আমি এখন সুতা পরাইতেছি। সুতাটা কীভাবে পরাবো, এক ভাই আমাকে লিখছে যে সুতা কীভাবে পরাইতে হয় এটাও আমাকে জানায়। তো এইভাবে সুতাটা পরাইতে হয়। ওকে, সুতা পরানো শেষ। এই সুতা পরাইলাম। এখানে আমি এই সুতারা এটা হলো ব্রেডেড লাইন। এই সুতাটা ব্রেডেড লাইন। এটা আমার বাংলাদেশের ভাষায় কেউ কেউ বলে কট সুতা। এটা আগুনে পুড়ে না, তারপরে কেঁচিতেও কাটে না, এটা এত শক্ত। তো এটা ধরবেন এভাবে, এটা ধরে এটাকে এরকম একবার আরেকবার দুইবার দিলাম, ভাঁজ করে নিয়ে তারপর দুইবার এরকমভাবে, দেখছেন? এরকম দুইবার বানাইলাম। বানিয়ে এটা এখান থেকে এই লোভটা আর জীবনও ছুটবো না। বাড়তি অংশটা কেটে ফেলে দিই। এই ধানে কেসি তো কাটপার না, দেখছেন? কাটে না, এত শক্ত। এটা এক মিনিট ধৈর্য হলে কাটতে হয়। ও মাই গড! যাই হোক, কেটে ফেলে দিলাম। এরপরে কী দিতে হইব, আজকের যে পদ্ধতির কথা আমি বলছি আপনাদের কাছে, এরপর দিতে হইব হইল একটা, কারণ একটু পোস্ট করে ভাই যন্ত্রপাতি। তারপরে এটার মধ্যে একটা সেফটি পিন লাগামো। সেফটি পিনটা কীভাবে লাগাইতে হয় তাও দেখাই দিই আপনার কাছে। দেয় একবারে সহজ পদ্ধতি এর মতো। এই দেখেন, ওইখানে লাগানো। আরেক মাথায়, এ মাথায় দিব হইলো এইটা ফিশ ফিডার বানাইছিলাম যে আর আগের ভিডিওতে। এই ফিশ ফিডারটাই ব্যবহার করব। যে মাছে বড়শি খায় না এই মাছ ধরার জন্য, ঠিক আছে? এই যে ফিশ ফিডারটা এরকমভাবে লাগিয়ে দিলাম, দেখছেন? এরপরে নিচে আরেকটা থাকবে হলো, এই লাইনটা আমি ব্যবহার করব, ফ্লোরোকার্বন লাইন। এই লাইনটা মাছ চোখে দেখতে পারে না। এটা দিব হলো আমি এখানে, এই ধরেন 1 হাত পরিমাণ ব্যবহার করব। 1 হাত পরিমাণ ব্যবহার করবো ফ্লোরোকার্বন লাইনটা। এটাকে আমি এভাবে লুপ করব, এরকম একটা বার লুপ করলাম, লুপ একবার দুইবার, ঠিক আছে? দুইবার করলাম। এই মাথা একটাই বানাবো এরকম, এই মাথাও একটা এরকম বানাবো, ঠিক আছে? দুই মাথা দুইটা বানায়া তারপরে দেখাইতেছি। এই যে বানাইলাম, দুই মাথা দুইটা লুপ বানাইলাম এইরকম। এই দেন, এই যে দুই মাথা দুইটা, ঠিক আছে? এটা কাইটা দেবো, দু মাথা সুন্দর কাইটা দিলাম। কাইটা দিয়ে এই দেখেন, এই যে বড়শি লইছি, এটা
বড়শিটার বড়শির এখান থেকে দিমু দিয়ে হেরে এভাবে লাগিয়ে আর ওই দিকের মাথা হইলো সেফটি পিন লাগাবো এরকমভাবে সেফটি পিন লাগাইয়া এই দেখেন সেফটি পিনটা লাগাইলাম এই সেফটি পিন লাগাইছি একটা আর এই মাথায় একটা বড়শি লাগাইছি এরপরে এই সেফটি পিনটা কি করবো সেফটি পিনটা এই দেখেন এই ফিশ ফিডারের একটা রিং আছে না রিংয়ের মধ্যে লাগিয়ে দেবেন এরকম ভাবে দেখতে পাচ্ছেন জিনিসটা কিরকম হইলো এখন এই দেখেন জিনিসটা এরকম হইব ফিশ ফিডার এরপরে একটা বড়শি খাবো এরকম 3 কালার বড়শি ঠিক আছে ফিশ ফিডার মেন লাইন ফিশ ফিডার 3 কালার একটা বড়শি থাকবে ওকে এখন দেখাবো এই ফিডারটার মধ্যে আপনারা কি দিবেন ঠিক আছে এর প্রসেসিংটা দেখাই দিই কি কি ব্যবহার করবেন ফিডারের মধ্যে ওকে পোস্ট করি এখন আবার আসতেছি তো এখানে আমি 1 চামচ নিলাম বেসন ঠিক আছে 1 চামচ ভুট্টা এরপরে নিলাম হলো 1 চামচ ব্রেড ক্রাম এরপরে নেব হলো 1 চামচ সুজি কিংবা সেমোলিনা ঠিক আছে কর্ন ব্রেড ক্রাম বেসন কিংবা এই গাম ফ্লোর এরপরে নেব হলো 1 চামচ ময়দা ঠিক আছে আপনারা এখানে চাউল ব্যবহার করতে পারেন চাউল কি মানে ভাত রান্না করা ভাতও ব্যবহার করতে পারেন তো আমি ভাতটা দিলাম না আজকে আপনারা ভাতটা দিলে ভালো হয় কার্বন আছে জন্য কার্বন তো এটার মধ্যে আমি আর এখানে আর অল্প একটু দেব হলো জেলি মিক্স এটা হলো আপনারা মিষ্টি সুগার কিংবা গুড় দিতে পারেন আমি অল্প পরিমাণ একটু জেলাটিন মিশাইলাম এটা হলো শুধু মিষ্টির জন্য জেলি মিক্স ঠিক আছে এই যে এটা দেখেন আপনারা এটা আমি মিশাইলাম মিষ্টির জন্য আর কি আর একটু ফ্লেভার আছে দেখবেন এটা রেডি হয়েছে কিনা রেডি হওয়ার জন্য কী করবেন এরকম মুড করবেন মুড করে যদি দেখেন যে হ্যাঁ দলা আটকে গেছে তখন মনে করবেন যে না ঠিক আছে এরকম পানি দিবেন খুব শক্ত করা যাবে না আবার খুব নরম করা যাবে না ঠিক আছে তো আমি এখন দেখাবো কীভাবে বড়শিটার মধ্যে আপনারা ফিক্স করবেন তো বড়শিতে তো আপনারা আদার দিবেন না এই বড়শির মধ্যে কোনো আদার থাকবে না এটা খালি থাকবে খালি it is always empty no need bait here only bait this ground bait only here like that একবার যদি আদার দেন এটা বারবার বড়শি উঠাইলেও পড়বে না সহজে আর অল্প অল্প করে আদার দিলে উপরে খালি অল্প অল্প করে দিলেই হয়ে যাবে তো আপনারা কি করবেন এই খাবারটা কিন্তু পানিতে পড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে ফুলতে থাকবো আর আশেপাশে ছড়াইতে থাকবো আর হলো মাছ এটা গ্রানে আসতে থাকবো যখন আপনারা কী করবেন যখন এটা এইভাবে ফেকবেন এইভাবে থাকবে এটা বড়শিটা এত দূর থাকবে আপনারা বড়শিটা ফেকার পরে কি করবেন বড়শিটা যখন ফেকলেন এভাবে ফেকবেন ফেকার পরে সুতারা এরকম টানা করে রাখবেন এরকম যখন মাছ এনে খাইতে থাকবো মাছ যখন আদার খাইবো তখন এই সুতারা কিন্তু লড়বো আপনাকে সুতারা টনটনা করে রাখবেন এরকম দেখাই দাঁড়ান
তো যখন মাছটা এখানটাতে খাবে, এই আদাটাতে যখন খাবে, তাহলে সুতারা লড়বো, বুঝছেন? দেখছেন সুতারা লড়তেছে। এই সুতারা ফেকার পরে সুতারা টনটনা করে রাখবেন, এরকম টনটনা করে রাখবেন। যখন মাছটা এখানে খাবে তখন আপনার সুতারা কিন্তু লড়বে। যখন মাছটা আসবে বুঝবেন যে আপনি সুতারা লড়তেছে, তখন মনে করবেন যে মাছটা আসছে। তখন কী করবেন, আপনি সুতা ছিপ ধরে আটকা টান দিবেন। যখন আপনি আটকা টান দিবেন, দেখবেন যে যদি এই যে বড়শিটা আছে না, বড়শিটা এসে মাছের শরীরে কাইতে পড়বো। আমি তো আগেই বলছি যে মাছে আদার খায় না, বড়শি খায় না, কিন্তু চারে আসে, আদার খায়, বড়শিতে ধরে না, সেই মাছের জন্য এই বড়শি আজকে। কারণ হলো ওরা এই আদারটা খাবে, যখন আদারটা খেতে আসবে দেখবো যে এখানে বড়শি নাই, আদার খেতে আসবে ঠিকই, কিন্তু আপনি বুঝবেন কীভাবে যেখানে এখানে আদার খাইতে আসছে। তখন আপনি সুতারা টনটনা করে রাখবেন, বড়শিটার মধ্যে সুতারা মানে সোজা করে রাখবেন। যখন এখানে লাড়বো, খাইতে আসবো, মাছটা খাইতে আসবে, আমরা খাইবো, যখন ঝাঁক আসবো, 10-12টা মাছ আসবো একসাথে, তখন এই সুতারা লড়তে থাকবো। যখন বেশি লড়বো তখন দিবেন ছিপ দিয়ে আটকা টান দিলে কি হবে, এই বড়শিটা মাছের শরীরে গাইতে পড়বো, ঠিক আছে? যখন টান দেবেন বড়শিটা তো সোজা দৌড় দিব, মাছের শরীরে যাবে গাইতে। এই মেথড আমি ব্যবহার করছি দেশে, হ্যাঁ, এটা কার্যকরী একটা মেথড। দেখবেন যে রুই, কার্পু, তারপরে কাতল, ব্রিগেড, মিরকা, যত ধরনের মাছ আছে সব ধরনের মাছ এটার মধ্যে আটকেব, গাঁথবই, শিওর গাঁথবো, এটার মধ্যে মিস নাই। ওকে, তো আজকে আর ভিডিও বড় করলাম না। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি রোজা আছি আজকে। তো আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঠিক আছে? আবার নেক্সট ভিডিও আসবো আর নতুন একটা কিছু নিয়ে। তো আপনারা তো দেখলেন কীভাবে বড়শি আদার ছাড়া কীভাবে মাছ ধরতে হয়। এটা হলো আপনার গ্রাউন্ড বেট লাগাইছি ফিডারের মধ্যে, আর হলো ট্রিপল হুক লাগাইছি 1 ফিট সুতার দূরত্বে, ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। Thank you for watching my channel. Like, share and subscribe my channel for more video. And subscribe my channel for more videos.